দর্শক আমরা আজকে টিকরির মাঠ বিশাল পরন্ত বিকেলে আমরা টিকরির মাঠ আসছি। এই টিকরির মাঠ সম্পর্কে আমরা জানবো। টিকরি মাঠ সম্পর্কে আমরা একজন স্থানীয় ব্যক্তির কাছে আমরা জানবো। এটার মাঠের রহস্য বিশাল জায়গা। হ্যাঁ এখন বলেন আপনার পরিচয়টা বলেন। আমার নাম মনিরুজ্জামান। আচ্ছা, আমি স্থানীয় একজন কৃষক মানুষ। যাই হোক, গরু চড়াই এই মাঠে। তো এটা হচ্ছে মহারাজা দান করে দিছে শুধু গোচারণ ভূমির জন্য, অন্য কোনো কাজ নাই। এখানে কেউ কোনো স্থাপনা বা কোনো কিছু বানাইতে পারবে না। এটা হলে মানে সমস্যার সৃষ্টি হবে। একবার স্থানীয় এমপি মহোদয় আসছিল, তারপর এসিল্যান্ড আসছিল, চেষ্টা চালাইছিল, কিন্তু না, পারেনি। আমাদের কাছে কয়েকবার এটা রায় আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, স্থানীয় জজ কোর্ট, সব ক্ষেত্রে রায় আছে। অনেক মার্ডারও হয়েছে এটা নিয়ে, দেখা গেছে মনে হয় 26 জন মার্ডার হয়েছে এই মাঠ দখলের ব্যাপারে। এখানে স্থানীয় কিছু মানে এই বহিরাগত কিছু ডাকাত এইখানে বাড়ি বানাইছিল এই জায়গাটার মধ্যে, কিন্তু ওরা থাকতে পারেনি। পরে স্থানীয় জনগণ ওদেরকে মারি টারি উঠাই দিছে। এখন পর্যন্ত এই অবস্থায় আছে, এটা ফাঁকা অবস্থায় আছে। এখন পর্যন্ত শত শত গরু চড়ায় মানুষ। এইটা দেখা গেছে গরু চড়ায় অনেকে জীবন ধারণ করে, এইভাবে চলছে আর কি। আর এখন তো দেখতেছি ওই যে বিভিন্ন নেটে এটা ছাড়ে দিছে, এখন দেখি মানুষ এটা দেখার জন্য আসে আর কি, যে কি অবস্থা। অনেকে বলে যে বড় মাঠ, বিরাট বড় মাঠ, কিন্তু বড় মাঠের শহরের যে বড় মাঠ তার যে কয় গুণ হবে এটা বড় মাঠ আল্লাহ জানে। হ্যাঁ, এই জন্য আসে, প্রতিদিন মেলা লোক আসে, পুরুষ মহিলা বিভিন্ন ধরনের আসে দেখতে। না ওরে বাবা, এটা তো সন্ধ্যার পর। হ্যাঁ, যাই হোক, এখন এই জমিটা দান করছে মূলত মহারাজা গিরিজানাথ উনি দান করে দিয়েছে। উনি দান করে দিয়েছে হচ্ছে 160 একর। 160। আচ্ছা আচ্ছা। আর এখন হচ্ছে এই পাশে কিছু বিরলের কিছু জমি নদী ভাঙে ওইদিকে চলে গেছে, ওই জন্য এই পাশে আরো কিছু জমি বাড়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই জন্য এখন বর্তমানে মনে হয় 200-র উপর হয়ে যাবে। 200-র উপর? হ্যাঁ, 200 একর। 200 একর জমি। এবং কিছু জমি ওই পাশে ওই গ্রামের লোক কিছু চাষাবাদ করে খাচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই যে তাল গাছ দেখা যাচ্ছে না, ওই তাল গাছ পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই গ্রামের লোকেরা ওদের অংশটা ওরা চাষ করে খাচ্ছে। 3টা মৌজার অধীনে আছে এটা। আচ্ছা আচ্ছা। ওদের অংশটা চাষ করে খাচ্ছে, শুধু উলিপুরের অংশটা আমাদের পতিত অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, উলিপুর। হ্যাঁ, উলিপুর। আর বাকিটা তো দেখা যাচ্ছে হ্যাঁ এটা উলিপুর। ওই যে ইয়েটা দেখা যাচ্ছে, ওই যে খুঁটিটা দেখা যাচ্ছে, একটা স্টিল খুঁটি। হ্যাঁ ওইটা ইয়া রোধক, আপনার বজ্রপাত রোধক। বজ্রপাত ওইটা দিয়ে গেছে সরকারি ভাবে না? না, বজ্রপাত ওই যে ফাঁকা মাঠে পড়ে না, টেনে নিবে। হ্যাঁ, যেহেতু এটা গোচারণ ভূমি। হ্যাঁ, এখানে বজ্রপাতে অনেক গরু ছাগল মারা গেছে, ওই জন্য মানুষও মারা গেছে। ওই জন্য ওইটা দিছে। এখন ওইটা দেওয়ার পরে কিন্তু আর এখন এগুলা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ভালো অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা। এখন এই তো কিছুদিন আগে আবার ডিসি সাহেব এই রাস্তাতে গাছ লাগাইছিল, জেলা প্রশাসক। হ্যাঁ, রফিকুল স্যার। কিন্তু এই যে যত গরু ছাগল, এই জন্য হইল না। সব গাছ আছে, কিছু গাছ আছে। উনি মাঝে মধ্যে আসে কিন্তু এটা দেখতে। আচ্ছা আচ্ছা। এই জায়গাটা উনি না হলেও মাসে 1-2 বার আসে। আচ্ছা আচ্ছা। ওনাকেও ভালো লাগে, এই জন্য উনি আসে। উনিও চেষ্টা চালাইছিল, কাগজপত্র দেখছে, কাগজপত্র দেখে সর্বনাশ, এইটাতে কারো মুরাদ নাই। একবারে সংসদের বিল আকারে পাল্টাইতে হবে, তাছাড়া সমস্যা। আচ্ছা আচ্ছা, এই অবস্থা আছে আর কি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক তথ্য জানলাম। গোটা দেশবাসী ওকে, এই যে আমাদের ডালিম স্যার। আমি ভাইকে অনেক ধন্যবাদ দিই। আসলে সত্যিকার অর্থে আমাদের দিনাজপুরের ইতিহাসে আমরা যদি দেখি, আমাদের মহারাজা গিরিজানাথ, আমি নিজেও মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের একজন ইংরেজি শিক্ষক। 2019 সালে NTRC এর মাধ্যমে আমি নিয়োগপ্রাপ্ত। আমি যদিও মহারাজা গিরিজানাথ সম্পর্কে কিছুটা সামান্য আমার কিছুটা জ্ঞান আছে। উনি আমাদের প্রতিষ্ঠানটাকে 1913 সালে প্রতিষ্ঠিত করেছেন। এ পর্যন্ত সুনামের সাথে প্রতি বছরই, এবছর এবার অসাধারণ SSC 11 জন GPA গোল্ডেন 5 সহ এবার আমাদের অসাধারণ রেজাল্ট হয়েছে। তারই অবদান, তারই দানকৃত প্রতিষ্ঠানে আমি কাজ করছি, এবং সেখানে শত শত হাজার স্টুডেন্ট দেশ বিদেশে তারা কর্মরত অবস্থায় রয়েছেন, সুনামের সাথে মহারাজার নামটিকে উজ্জ্বল করে রেখেছেন। এবং তারই দান করা এখন বর্তমান প্রায় 200 একর প্লাস এখানে জমি গোচারণ ভূমি হিসেবে উনি দান করেছেন। অত্র এলাকার মানুষ এই জমিতে তারা গরুচরণ করে, ভেড়া বা অন্যান্য ছাগল ইয়া করে তারা অনেক জীবিকা উপার্জন করছে। আর আমি অনুরোধ করব, আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন, দিনাজপুরের ইতিহাস সমৃদ্ধ এই সুন্দর এই টিকরি পার্ক জায়গাটি আপনারা অবশ্যই ঘুরতে আসবেন। লাইক, কমেন্ট, শেয়ার, ভিডিও দেবেন। আপনারা সুস্থ এবং সুন্দর থাকবেন। ধন্যবাদ স্যারকে। এই হচ্ছে আমাদের
সেই টিকরি পার্ক, টিকরির মাঠ, টিকরি মাঠ। এখন শঙ্কর স্যার কেমন লাগলো? অসংখ্য, আসলে পরে আবার দেখাবো ভিডিও দর্শক। এই হচ্ছে টিকরির মাঠ। ঠিক হয়ে গেছে। আচ্ছা, ওই যে আপনার উলিপুরের